হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ওই সকাল 8টা কি 8:30 মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। কাল রাতে ভিডিও এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করতে গিয়ে রাত প্রায় 2টো মতন বেজে গিয়েছিল। আর তারপরে ঘুমোতে ঘুমোতে ওই মোটামুটি 2:30-3টে মতন বাজছিল। তো সেই কারণেই সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে। আর যেদিন ঘুম থেকে লেট করে উঠি সেদিন তো দিশেহারা হয়ে যায় যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা আগে করব। তো সেই দিন একটুখানি বুদ্ধি খাটিয়েই কিন্তু সংসারের কাজগুলো আমি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। তো প্রথমেই বাইরে যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেইগুলো শেষ করে নিয়েছি। আর তারপরে তো দেখলে ঘরের জানলাটা খুলে গিয়েই চলে গিয়েছিলাম টিউবওয়েলে। ওই যে 2 দিন ধরে যে কাপড়গুলো রেখেছিলাম ধোয়া কাচার জন্য, তো সেইগুলোই ভাবলাম আগে একটুখানি সার্ফে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই। আর এদিকে ঘরে যে সমস্ত কাজ রয়েছে, মানে বাসি বিছানা তোলা, ঘর ঝাড়া, তো সেইগুলো কিন্তু করে নিয়েছি। আর তারপরে এই যে কাল রাতে কটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই কিন্তু এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর সকালবেলা আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম যেন সময় মতো সকালের খাবারটা খেয়ে নিতে পারি। তো ওই যে আলমন্ডটা কিন্তু খেয়ে নিলাম সকলে মিলে। আর তারপরে এই যে কাল সন্ধেবেলা কটা জিনিস আনা হয়েছিল, চিনি, চাপাতা, মুড়ি, তো এইগুলো না কালকে একদমই ঢালা হয়নি। তো ভাবলাম এখন কৌটোগুলোতে এগুলো ঢেলে রাখি। তো এক এক করে সমস্ত কৌটোতেই কিন্তু জিনিসগুলো ঢেলে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, এরপরে চলে এসেছি আমি ভাইয়ের ঘরে। ওদিকে আমার ঘর আর মায়ের ঘরটা গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই দিকটা একটুখানি সেরে নিতে চলে এলাম। তো ভাইয়ের ঘরে বিছানাটা তোলাই ছিল, শুধুমাত্র আমি বালিশ, ব্ল্যাঙ্কেট এইগুলোকে জায়গা মতো একটুখানি গুছিয়ে রেখে দিলাম। আর তার সাথে একটুখানি বিছানাটা ঝেড়ে দিলাম। আসলে ছেলে মানুষ তো, ও যতটা পারে ততটাই কিন্তু করে রাখার চেষ্টা করে। আর এই তো বন্ধুরা, বিছানাটাকে গুছিয়ে নিয়ে এই ঘরটা ছেড়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে ঘরটা কিন্তু মুছে নিতে চলে এসেছি। আর ওদিকে আমার ঘর, মায়ের ঘর দুটোই তো মোছা হয়ে গেছে। তবে এই ঘরটা মুছতে এসে এতটা গরম লাগলো সে আর তোমাদেরকে কি বলি। আসলে এই ঘরের ওপরে না ছাদ দেওয়া নেই, রয়েছে অ্যাডভেস্টার টিন। আর সকালবেলা সূর্য ওঠার সাথে সাথেই এই ঘরটা এতটা পরিমাণে গরম হয়ে থাকে। আসলে এখন যেহেতু গরমকাল, তার মধ্যে রোদের তাপটা প্রচণ্ড বেশি, তো সেই জন্য এই সমস্ত ঘরগুলোতে কিন্তু দিনের বেলায় অতিরিক্ত গরমই থাকে। তবে সন্ধে হতে না হতে কিন্তু ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এই সমস্ত ঘরে থাকতে ভালো লাগে। তো তোমরা যারা যারা অ্যাডভেস্টার টিনের ঘরে থেকেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে ঘর বারান্দাটা মুছে এখন কিন্তু চলে এসেছি টিউবওয়েলে। এই যে কটা কাপড় আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই কিন্তু কেচে দিলাম। বেশ কিছুটা সময় ধরে কাপড়গুলো ভেজানো ছিল বলে আমার কিন্তু এই কাপড়গুলো কেচে দিতে খুব একটা বেশি সময় লাগেনি। তাছাড়া কিছুটা সময় যদি এইভাবে কাপড় ভিজিয়ে রাখা যায়, দেখবে কাপড়গুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়। তো এই যে সমস্ত টুকিটাকি কাজ ছেড়ে নিয়ে কাপড়গুলো কেচে দিলাম। আর এদিকের উঠোনটাতে কাপড়গুলো এখন মেলে দিতে চলে এসেছি। তো এদিকে স্নানের আগে ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া সমস্ত কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওদিকে সময় হয়ে যাচ্ছে আমার অফিসের কাজগুলো করার। তো সেই জন্যই চেষ্টা করছি একটু তড়িঘড়ির কাজগুলো যত তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায়। তো সব কাজ সেরে নিয়ে আমি এই যে দেখো স্নান করে চলে এসেছি। এখন এই যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, সাথে একটুখানি সিঁদুর পরে নেব। তারপরে প্রতিদিনের মতো চলে যাব মন্দিরের কাছে তুলসী গাছে একটুখানি জল দিতে।
ওই যে প্রত্যেক দিন পুজোটা করতে না পারলেও তুলসী গাছে কিন্তু জল দিয়ে থাকি। আর তার আগে ভাবলাম গাছে যে কটা সাদা ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তুলসী গাছে একটুখানি দিয়ে দেব। তো চলো বন্ধুরা, ফুলগুলো তুলে কিন্তু চলে এসেছি এখন তুলসী গাছের কাছে। তো সুন্দর করে সাদা ফুলগুলোকে কিন্তু ঝরার ওপরে আর তার সাথে নিচে সাজিয়ে দিয়েছি। আর তার সাথে পাশের বাড়ি থেকে মা কটা ফুল তুলে এনেছিল, দেখো ধুত্র ফুল, জবা ফুল। তো এই ফুলগুলোকেই একটুখানি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, এতে করে বেশ কিছুক্ষণ ফুলগুলো কিন্তু টাটকা থাকবে। আর তারপরে দেখো সকালে একটুখানি ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। সাথে দুপুরে রান্নাবান্না কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। করেছি একটুখানি খইয়ের বড়া, ডাল, তার সাথে এই যে সজনে আলু দিয়ে সর্ষে বাটা করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে কিছুটা সময় অফিসের কাজ করে নিয়েছিলাম। আর প্রত্যেক দিন যেমনটা হয়, খাওয়া দাওয়ার পরে কিন্তু আজকেও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুম তো সেরকমভাবে হলো না, কারণ ওই যে পাশের বাড়িতে যেহেতু কাজ চলছে, তো সেক্ষেত্রে জানলা দিয়ে অনেক শব্দ আসে। আর আমার কেন জানি না একটু শব্দ হলেই ঠিকঠাক মতো ঘুম হতে চায় না। তাই ভাবলাম উঠেই পড়ি, না হলে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো ওই যে তাড়াতাড়ি উঠে গিয়ে বিকেলে কাজগুলো এখন করতে শুরু করে দিয়েছি। প্রথমে বাইরের সকালের মেলে দেওয়া সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম। ওদিকে ঘরে কাপড়গুলো রেখে এসে এই যে দুপুরে সমস্ত এঁটো বাসনগুলো কিছুটা সময় জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই এখন মেজে ধুয়ে এই কালো গামলাটার মধ্যে কিন্তু জল ঝরতে উপর করে রেখে দিচ্ছি। আর এই তো বন্ধুরা, বাসন কোসন মেজে চলে এসেছি উঠোনের এপাশটা ঝেড়ে নিতে। আর মন্দিরের দিকটা আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম। উঠোন দেখে তোমরা হয়তো ভাবছো উঠোন তো বেশ পরিষ্কার রয়েছে, তাহলে কেন ঝেড়ে নিচ্ছি। আসলে কি বলো তো, এতদিন তো শীতের সিজন ছিল, তখন গাছের পাতাগুলো পড়ে পুরো উঠোন নোংরা হয়ে থাকতো। আর এখন তো যেহেতু শীত কাটিয়ে গরমের সিজন চলে এসেছে, তাই গাছের পাতা কিন্তু আর আগের মতো ঝরে পড়ে না। তো সেই ক্ষেত্রে উঠোন দেখে তোমাদের মনে হতেই পারে যে পরিষ্কার রয়েছে। তবে ওই যে আমাদের বাড়ির একটা নিয়ম রয়েছে, বিকেলবেলা আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘর বারান্দার সাথে সাথে উঠোনও ঝেড়ে পরিষ্কার রাখতে হয়। এতে নাকি ঘরের লক্ষ্মী কিন্তু বজায় থাকে। তো সেই নিয়মটাই মায়ের কথা মতো পালন করার চেষ্টা করি। আর এখন এই কাজগুলো করতে করতে এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, কাজগুলো না করলে আমার মনে কিন্তু একটা খুঁতখুত মতো লাগে। তো সেই জন্য কাজগুলো করে কিন্তু বেশ মনে একটা স্বস্তি আসে। তো যাই হোক, ওদিকে বাইরের কিছুটা কাজ সামলে নিয়ে চলে এসেছি এখন ঘরের কটা কাজ করে নিতে। ঘর দুটো প্রথমে ছেড়ে নিয়ে আমার বিছানাটাকে একটুখানি গুছিয়ে রেখে দিলাম প্রতিদিনের মতো। আসলে বিছানাতে বসে সারাদিন যেহেতু অফিসের কাজ করতে হয়, তাই এদিক ওদিকে কটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেইগুলোকে একটুখানি জায়গা মতো রেখে বিছানাটাকে ঝেড়ে নিলাম। দুটো ঘর ঝেড়ে নিয়ে এই যে এখন শুকিয়ে যাওয়া কাপড়গুলোই কিন্তু একটা একটা করে গুছিয়ে নেব। আর এই কাজটা যে প্রত্যেক দিন নিয়ম মেনে বিকেলেই আমি করে থাকি তা কিন্তু একদমই নয়। হাতে কতটা সময় রয়েছে সেই হিসেব করেই কিন্তু আমি সংসারের কাজগুলো বুদ্ধি করে করার চেষ্টা করি। আর প্রত্যেক দিনই আমি চেষ্টা করি বিকেলের কাজগুলো একটু বেলা থেকেই শুরু করতে। তাহলে কি হয় বলো তো, সন্ধে হওয়ার আগে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ শেষ করে নিতে পারি। তো সেটাই আর কি করেছি। আর এখনও তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু বেলা রয়েছে। তো চেষ্টা করলাম সংসারের কাজগুলো সেরে নিয়ে হাতে কিছুটা সময় নিয়ে তারপরে আবার অফিসের কাজগুলো করে নিতে। এক্ষেত্রে আমার কিন্তু দুটো দিক খুব ভালো মতোই ব্যালেন্স আমি করতে পারি। আর আমার ক্ষেত্রে কিন্তু দুটো কাজই ভীষণ ইম্পর্টেন্ট। সংসারের খুঁটিনাটি কাজ যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, তার সাথে অফিসের যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে কোনো কাজকেই কিন্তু আমি অবহেলার চোখে দেখতে পারি না। তো যাই হোক, এই যে দেখো দেখতে দেখতে আমার সমস্ত জামা কাপড় কিন্তু গোছানো হয়ে গেছে। তো যে কটা কাপড় আমি আলনাতে গুছিয়ে রাখবো প্রতিদিনের ব্যবহারের, তো সেই কটা কাপড় আমি এখানে নিয়ে চলে এসেছি। আর বাকি আমার যে বেডশিট রয়েছে তার সাথে যে শাড়ি সায়া ব্লাউজটা রয়েছে সেটা ওদিকে বিছানাতে রেখে এসেছি, পরে ওটাকে আলমারিতে তুলে রাখবো বলে। তো দেখো প্রতিদিনের মতো এখন কিন্তু সুন্দরভাবে পাট পাট করে আলনাটাকে গুছিয়ে রাখবো।
বন্ধুরা, আমি কিন্তু কখনোই আলনাতে জামা কাপড়গুলো যেমন তেমনভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি না। চেষ্টা করি সকালে হোক বা বিকেলে বা কখনো কখনো দুবেলাতেই এই আলনাটাকে সুন্দরভাবে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিতে। এতে করে আলনাটা যেমন দেখতে সুন্দর লাগে, তার সাথে কিন্তু কাপড়গুলো বের করতেও অনেকটা সুবিধা হয়। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, এবারে এই ঘরের বিছানাটা আমি একটুখানি গুছিয়ে ছেড়ে রেখে দিলাম, সাথে জানলাটাও কিন্তু আটকে দিয়েছি। আর এই কাজটা তো প্রত্যেক দিন বিকেলে না করলে একদমই চলে না, কারণ সন্ধেবেলায় জানোই তো কতটা মশার অত্যাচার হয়। তো সেই জন্যই আর কি বিকেল থাকতে এই কাজটা কিন্তু করতেই হয়। ওদিকে ও ঘরের কাজ কিছুটা সামলে নিয়ে আমার ঘরের আলমারিতে কটা কাপড় তুলে রাখলাম। আর এরই সাথে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবারও কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।